এমন ভাবে ঈমানটাকে মজবুত বানাইবা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা, ওই সালাবা ওই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানটাকে মজবুত বানাইবা। ও মুসলমান, এমন ঈমানটাকে মজবুত বানাইতে হবে দুনিয়ার সব একদিকে আর আমার ঈমানটা থাকবে একদিকে, ঠিক না বেঠিক? আমার জীবন চলিয়া যাইবে কিন্তু আমি ঈমান যাইতে দিব না, এমন ঈমান মজবুত করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, সাহাবায়ে কেরামদের ঘটনা তো আমরা সবাই জানি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঈমানের অধিকারী ছিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে ঘটনাটা শোনায়।